ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে আমরা বেশি পরিমাণে মাংস রান্না করেই থাকি। সেই ক্ষেত্রে প্রথম যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে কোন মশলা কি পরিমাণে ব্যবহার করব। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সেটার একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসছি। ছোট্ট একটা ভিডিও, অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে নিজেরাই উপকৃত হবেন। দেখুন, আমি একটা বাটি নিয়েছি, 4-5টা লবঙ্গ নিয়ে নিচ্ছি, 4-5টা এলাচ নিচ্ছে, একটা জায়ফলের 1/4 ভাগ। যদি আমরা ওজন হিসেবে বলি সেই ক্ষেত্রে প্রতি কেজিতে 0.5 গ্রাম করে একটা জয়ত্রীর 1/4 ভাগ, যেটা প্রতি কেজিতে 0.3 গ্রাম করে 2 টুকরো দারুচিনি 1 ইঞ্চ সাইজের, 1 চা চামচ কালো গোলমরিচ। গোলমরিচের ব্যাপারে একটু বলি, কষা গরুর মাংস রান্নায় কখনোই সাদা গোলমরিচটা ব্যবহার করবেন না। আমরা সবাই জানি সাদা গোলমরিচের একটা অন্যরকম ফ্লেভার থাকে বা স্মেল থাকে, যেটা মাংসের ফ্লেভারটাকে ডাইভার্ট করে দেবে। এজন্য সবসময় চেষ্টা করবেন কষা মাংসতে অবশ্যই কালো গোলমরিচটাই শুধু ব্যবহার করতে। এর বাইরে নিচ্ছি একটা কালো এলাচ বা বড় এলাচ। এটা টোটালি অপশনাল, এটা দিতে হবে এমনটা নয়, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এর বাইরে আছে শুধুমাত্র 2টো তেজপাতা। এটা আস্ত দিতে পারেন, আবার গুঁড়ো করেও দিতে পারেন, যে কোনোভাবেই দিলেই হবে। তবে একটা বিষয় বলে রাখি, মাংস রান্নায় এর বাইরে অন্যান্য যে ঝাঁঝালো মশলাগুলো আছে, যেমন স্টার এনিস বা তারা মশলা, এটা ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করলে মাংসের স্বাদটা কিন্তু অন্যদিকে চলে যাবে। মাংসের যে একটা প্রকৃত স্বাদ, সেই স্বাদটা কিন্তু আসবে না। এখন এই মশলাগুলোকে না টেলে বা না ভেজে গুঁড়ো করে নিতে পারেন, অথবা হালকা টেলেও নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব, যদি টেলে নেন জাস্ট গরম হবে মশলাটা, এরকম কোনো অবস্থাতেই যেন ফ্রাই না হয়, সেটা মাথায় রাখবেন। সবগুলো মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। দেখুন, একটা স্মুথ পাউডার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এইবার একটু বলি, যেহেতু আমরা মশলাটা বাসাতেই তৈরি করি, এজন্য আপনাদের সাজেস্ট করব প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে মশলা তৈরি করে রাখবেন না। যতটুকু দরকার তাতে ফ্রেশ ফ্লেভার এবং ফ্রেশ স্বাদ পাবেন। একবারে বেশি করে মশলা বানায় রাখলে মশলার ফ্লেভারটা বের হয়ে যায়। এজন্য মাংস রান্না করলে এটাতে ভালো স্বাদও আসে না এবং ফ্লেভারটাও আসে না। যেমন এখানে আমি যতটুকু পরিমাণ আপনাদের দেখিয়েছি, এখানে 1 কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন। আর এর থেকে যদি বেশি হয় তো সেই ক্ষেত্রে এটাকে মাল্টিপ্লাই করে আপনারা মশলার হিসাবটা বের করতে পারবেন। যেমন সহজভাবে বলি, আমি এখানে 4 থেকে 5টা লবঙ্গ দিয়েছি, তাহলে 10 কেজি মাংস রান্না করলে 40 থেকে 45টা, এরকমই হিসাবটা হবে। তারপরেও যদি আপনারা কখনো প্রবলেমের সম্মুখীন হন, আপনারা কমেন্টে প্রশ্ন করলে অবশ্যই আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মশলাটা তৈরি হলো, এর বাইরে আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আদার্স যে ইনগ্রিডিয়েন্টস, সেগুলোর মেজারমেন্ট। তো সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের, যাতে আসন্ন ঈদে আপনাদের কোনোভাবে ঝামেলায় পড়তে না হয়। 1 কেজি মাংসের মশলা দেখিয়েছি, এবার আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। 1 কেজি মাংসে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ মতো, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ মতো, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ মতো, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ফাইনালি লবণটা লাগবে 1 টেবিল চামচ। আমি কিন্তু লবণের স্ট্যান্ডার্ড মাপটা বললাম, তারপরেও লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। শুরুতে যে তেজপাতাটা দেখিয়েছিলাম সেটা 2 ভাগ করে নিয়েছে। তো এখন সবগুলো উপাদান আমরা মাংসে দিয়ে দিব, দিয়ে রান্নাটা শেষ করব। তবে একটা জিনিস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পেঁয়াজ। এখন পেঁয়াজটা কিভাবে দেবেন? কাঁচা অবস্থায় দেবেন না ভেজে নেবেন? যদি কষা মাংস রান্না করেন তাহলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এবং পেঁয়াজটা কাঁচা অবস্থায় দিতে হবে। সেই ক্ষেত্রে 1 কেজি মাংসের জন্য স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 800 থেকে 100 গ্রাম, বাট কষা মাংসে এটা ডাবল করে দেবেন। দ্যাট মিনস 150 থেকে 200 গ্রাম পর্যন্ত দেবেন। আর তেলটা দেবেন মাংসে কি পরিমাণ ফ্যাট আছে তার উপর নির্ভর করে। অন অ্যাভারেজ 50 ml পার কেজি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। তারপরেও আপনাদের স্বাস্থ্য দিক বিবেচনা করে, রুচি বিবেচনা করে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক, আশা করব আসন্ন ঈদে মাংস রান্না করতে গেলে আর ঝামেলায় পড়তে হবে না। তারপরেও যদি ঝামেলায় পড়েই যান, সেজন্য আপনাদের পাশে আছে দা রসুই। তো সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।